সেই উন্মাদ হয়ে গিয়েছে। তারা তাদের যে বক্তব্য, সেই কোথায় কি বক্তব্য রাখতে হবে সেটা ভুলে গিয়েছে। তারা শুধু ক্ষমতা আর যাওয়ার জন্য, ভোটে যাওয়ার জন্য তারা ইসলাম ধর্মকে তারা ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমার পূর্ববর্তী বক্তারা যে বলেছেন যে ভোটের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য তারা উন্মাদ হয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছে, যেসব বক্তৃতা আমরা জাতীয় গণমাধ্যম, সামাজিক যোগাযোগে দেখতে পাচ্ছি, আমরা বিস্ময় প্রকাশ করছি, অবাক বিস্ময় লক্ষ্য করছি যে তাদের ইতিহাস আমরা জানি। তারা ইতিহাসে অতীতে কি করেছিল, যে দলটি সৃষ্টি হয়েছিল 1941 সালে, সেই সংগঠনটির জন্ম হয়েছিল। সেই সংগঠনটি তারা ক্ষমতায় কোনোদিন আসতে পারে নাই, জনগণ তারা ক্ষমতা আসতে দেয় নাই। সেই দলটি আমরা দেখেছি যে স্বাধীনতা বিরোধী যে কর্মকাণ্ড করেছিল, যে মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যার সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদেরকে বাংলাদেশে যেমন আওয়ামী লীগকে জাতীয় নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই জুলাই আগস্টের নিকট 16 বছর যারা গুম, খুন, হামলা, মামলা, নির্যাতন করে, লুটপাট করে দেশকে ধ্বংসের দ্বারা পথে খাতে কিনারে দাঁড় করে দিয়েছিল, এই জুলাই হত্যাকাণ্ডের মধ্যে যাদের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অনেকে আজকে প্রশ্ন তুলেছেন সেই দলকে, যে ইসলামিক দল, যে জামাত ইসলামী আজকে যেভাবে উন্মাদ হয়ে যাচ্ছে, দেশের বিরুদ্ধে যেভাবে ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে মানুষের ইমান আকীদা নষ্ট করার জন্য যে বিভ্রান্তি করা হচ্ছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে মানবতা বিরোধী অপরাধ করার জন্য এবং তার গণহত্যার জন্য তাদেরকে নিষিদ্ধ করার দাবি ইতিমধ্যে উঠেছে। যেভাবে এখন আমরা দেখতে পাচ্ছি, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আমরা দেখেছি যে পূজা এবং রোজাকে সেই জামাতের আইনজীবী, সেই তিনি বলেছেন, মুদ্রার ওপি এই কথা বলেছেন। কি হতে পারে? নাউজুবিল্লাহ, মুদ্রায় পিঠার কিভাবে হতে পারে? এই কথা যারা বলে বিভ্রান্তি করছেন, আরেকজন গিয়ে গীতা পাঠ করছেন যে মন্দিরে যাওয়াই তো, প্রতিমা দেখাই তো, আমরা জানি যে প্রতিমা দেখাই আমাদের ধর্মীয় ভাবে যারা দেখে তারা শিরকের সমান হয়ে যায়। আর সেখানে গিয়ে তারা কিভাবে এই ধরনের বক্তব্য রাখতে পারেন? এটা আজকে বাংলাদেশের 92% মানুষ মুসলিম, আজকে সবাই অবাক বিস্ময় লক্ষ্য করছেন। মসজিদে গিয়ে তারা বলছেন যে কোরআন শরীফ যদি তাদেরকে মসজিদে রাজনীতি করতে দেওয়া না হয়, কোরআন তারা বন্ধ করে দেওয়া হবে। শুধু এই কথা তারা বলছেন দাঁড়িয়ে পাল্লায় ভোট না দিলে এই ইসলাম এবং কোরআন শরীফ নাকি থাকবে না, এই কথা বলছেন। এবং তারা বলছেন যে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। হ্যাঁ, জান্নাতের টিকিট পাওয়া যাবে। তারা কি আল্লাহর ভ্যাকেন্সি দিয়েছেন যে এই কথা বলে জনগণের কাছে 18 কোটি একটি দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে 18 কোটি নাকি পাওয়া যাবে, এই যে কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এবং আমাদের মনে করি যে বাংলাদেশের মানুষ ধর্মান্ধ না, ধর্মভীরু। আমরা ইসলামিক মূল্যবোধের কথা বলি না, আমরা ধর্মীয় মূল্যবোধের কথা বলি। এই ধর্মীয় মূল্যবোধের বাংলাদেশের 82% মানুষ, আমরা যারা ধর্ম বিশ্বাস করি, আমরা মনে করি যে আগামী দিনে বাংলাদেশে একটি ধর্মীয় মূল্যবোধের সরকার হবে। সেই সরকার জনগণ ঠিক করবে। আগামী ফেব্রুয়ারি মাসে, যে কদিন আগে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যে প্রধান উপদেষ্টা, তিনি তার সাথে অনেক বাদ বিরোধ হচ্ছিল। এক পর্যায়ে তিনি শুধু লন্ডনে গিয়ে আমাদের দলের নেতা, আমাদের বিএনপির এক্সিকিউটিভ চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলাপ আলোচনা করে পরামর্শ করে এসে তিনি কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসের রোজার প্রাক্কালে একটি নির্বাচন হওয়ার ঘোষণা দিয়েছেন। সেই নির্বাচন হবে এই দেশের সকল রাজনৈতিক দল এবং এই দেশের জনগণ। তারা দীর্ঘ 16 বছর হাসিনা বলে ভোট দিতে পারে নাই। আপনারা ভোট দিতে পেরেছেন? সেই ভোটাধিকার যাওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে, অধীর আগ্রহ অপেক্ষা করছে যে তাদের পছন্দের প্রার্থীকে আবার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে শুনে দিব। যাকে ভোট দিলে আমার আমানতের খেয়াল হবে না, সেই ব্যক্তিকে ভোট দিব। সেই ভোটাধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য আবার গভীর চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। একবার বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, সরকার এবং বিচার না করলে নির্বাচন করতে দেওয়া হবে না। আবার বলেন যে পিয়ার দিলে না হবে। পিয়ার কি বুঝেন? আমরা পিয়ার কি বুঝেন? পিয়ার বাংলাদেশের ক্ষেত্রে দেশে প্রযোজ্য না।
নেপালে হয়েছিল 13 বার সরকার পরিবর্তন হয়েছে, কি বেহাল, কি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে। যে সেই পিয়ার আপনারা এই দেশের মানুষ মানে না, এই বাংলাদেশের পিয়ার কোনদিন হবে না, পিয়ার নিয়ে কোনো আলোচনাই হতে পারে না। সেই পিয়ার নিয়ে আজকে কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আবার বলেন গণভোট, যে জাতীয় নির্বাচনের যেখানে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমাদের দল থেকে বলা হয়েছে গণভোট এবং নির্বাচন একই দিনে সময় সাশ্রয়, অর্থ সাশ্রয় হতে পারে, সেখানে তারা বলছেন সেই জাতীয় নির্বাচন আগেই গণভোট দিতে হবে। তার এই সব কথা বলে তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন জনগণের কাছে, কারণ তারা নির্বাচন চান না। কারণ যারা রাজনীতিতে এতিম, যারা মনে করে আগামী দিনে আগে পেয়েছিল দাঁড়িপাল্লা নিয়ে 3টি আসন, আমাদের দলে এসে পেয়েছিল কিছু বেশি, আমাদের দলে যাদেরকে আশ্রয় পত্র দিয়েছিলাম আমরা, সেই মুনাফেক বেইমান বিশ্বাসঘাতক, সেই মুনাফেক বেইমান বিশ্বাসঘাতকরা আবার ষড়যন্ত্র করে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সেই যাদেরকে আমরা পতাকা দিয়েছিলাম, তারা আজকে যারা স্বাধীনতা বিরোধী করার কারণে এখনো পর্যন্ত জনগণের কাছে তারা ক্ষমা চায় নাই, তারা শহীদ মিনারে যায় না, জাতীয় স্মৃতিসৌধে যায় না, তারা জাতীয় সঙ্গীত গায় না, তারা কিভাবে বাংলাদেশের নাগরিক হতে পারে, তারা বাংলাদেশকে স্বীকার করে না এখনো পর্যন্ত। সেই দল, সেই মুনাফেক দল আবার বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। আমরা অবশ্য নির্বাচনে দেশের মানুষ আগামী 2026 ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মানুষ নির্বাচন করার জন্য প্রস্তুত হয়েছে। নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, ঘোষিত অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে বাংলার রাজনীতি প্রস্তুত। এখন কোনো অজুহাতে কোনো চাল বাহানা করে নির্বাচন বর্জন করা, পণ্ড করা, প্রলম্বিত করা যে ষড়যন্ত্র, আবার ফেসিবাদের অপশক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার যে ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্তের সাথে যারা জড়িত থাকবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে তারা, বাংলাদেশের জনগণ তাদেরকে মেনে নিবে না। তাই আসুন আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে এই অপশক্তিকে, যারা দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে যাচ্ছে, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত, আমাদের ইমানি দায়িত্ব জনগণকে বোঝানো, মসজিদে কোনো রাজনীতি করা চলবে না। আপনারা যারা আছেন আমরা গিয়ে সেইভাবে তারা প্রস্তুতি নেবেন। আমরা কোনো দ্বন্দ্ব সংঘাত হানাহানি চাই না। আমরা